হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওটা তোমরা যারা 2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা আমার চ্যানেলে রয়েছে তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ইনফর্মাল লেটার লেখার টেকনিক। যারা সারা বছর কোনো লেটার রাইটিং প্র্যাকটিস করনি তারাও কিন্তু এই প্যাটার্নটা দেখে গেলে খুব সহজেই কিন্তু পরীক্ষায় লিখতে পারবে। তাই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো এবং ইনফর্মাল লেটার লেখার সময় কোন কোন জিনিস মাথায় রাখতে হবে এবং কিভাবে তোমাদের মার্কিং দেওয়া হয়, মানে কিভাবে তোমাদের মার্কস দেওয়া হয় লেটারে, সেটাও কিন্তু বলবো। তো প্রথমেই বলি ইনফর্মাল লেটারটা কি। ইনফর্মাল লেটারকে বলা হয় পার্সোনাল লেটার বা প্রাইভেট লেটার, যেগুলো আমরা আমাদের বোন, দিদি, ভাই বা বাবা মাকে যে ধরনের চিঠি লিখি বা কাকা কাকিমা, পিসি মশাইকে যে ধরনের চিঠি লিখি সেগুলো হচ্ছে ইনফর্মাল লেটার। অর্থাৎ ব্যক্তিগত কাজে যেগুলো ইউজ করছি সেটা হচ্ছে ইনফর্মাল বা প্রাইভেট লেটার বা পার্সোনাল লেটার। অনেকগুলো কিন্তু এখানে এর নাম রয়েছে। তো ইনফর্মাল লেটার স্টার্ট যখন করবে তখন চিঠির উপরের দিকে কি হয়, চিঠির উপরের দিকে লিখতে হয় কার ঠিকানা, চিঠির উপরের দিকে লিখতে হয় নিজের ঠিকানা। নিজের ঠিকানা কিন্তু উপরে এরকম করে দেবে এবং বক্সটা কিন্তু টেনে দেবে। অনেকেরই জিজ্ঞাসা থাকে যে বক্স কি দিতে হবে। হ্যাঁ, বক্স দিতে হবে। বক্স টেনে দিলেই কিন্তু ভালো হয়, কারণ তুমি এখানে চিঠিটা কিন্তু তাহলে সৌন্দর্যটা বেড়ে যাবে। তাই অবশ্যই করে কিন্তু এখানে বক্সটা টেনে দেবে। হলো, এরপর তুমি ডিয়ার দিয়ে কাকে চিঠিটা লিখছো, বাবাকে লিখছো, মাকে লিখছো নাকি ভাইকে লিখছো সেটা এখানে লিখবে। ডিয়ার ধরো এখানে তুমি লিখলে বাবাকে লিখছো তাহলে ফাদার লিখবে, বা ডিয়ার সিস্টার বা ডিয়ার বলে তুমি তোমার ভাইয়ের নাম লিখলে সেটাও কিন্তু লিখতে পারো। কিন্তু বাবাকে লিখলে বা কাকা কাকিমাকে লিখলে সেখানে কিন্তু তুমি এখানে নাম উল্লেখ করবে না। যারা তোমার গুরুজন তার নাম কিন্তু তুমি এখানে লিখবে না। তার সাথে তোমার সম্পর্কটা কি তুমি সেখানে এখানে লিখলে। তো সম্পর্কটা লেখার পর এবার তারপরে তুমি যেরকম ভাবে চিঠিটা স্টার্ট করো বাংলায়, যে অনেকদিন তোমার কোনো খবর পাইনি, হ্যাভেন্ট হার্ড ফ্রম ইউ ফর এ লং টাইম, এরকম ভাবে তুমি চিঠিটা লেখা শুরু করবে। বা সবে মাত্র তুমি চিঠি পেয়েছো, তাহলে সবে মাত্র আমি তোমার চিঠি পেলাম আজকে, বা সবে মাত্র তোমার চিঠি পেয়েছি তাই তোমার চিঠির উত্তর এইভাবে লিখছি। তো এরকম ভাবে কিন্তু তুমি স্টার্ট করবে। আর লেখার পর এখানে মাথায় রাখবে যে ইনফর্মাল লেটার কিন্তু লেখার আগে তোমাদের যে পয়েন্টস গুলো দেওয়া আছে সেগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। যে কোনো রাইটিং এর ক্ষেত্রে কিন্তু পয়েন্টস গুলো ভীষণই ইম্পর্টেন্ট, কারণ পয়েন্ট গুলো পড়লেই তোমাকে চিঠিটা কি নিয়ে লিখবে সেটার সম্বন্ধে তোমাদের একটা ধারণা তৈরি হবে। তাই পয়েন্টস গুলো কিন্তু ভালো করে পড়বে। উপরের হেডিংটা যেটা দেওয়া রয়েছে সেটা ভালো করে লক্ষ্য করবে যে কি নিয়ে চিঠিটা লিখতে বলেছে, এবং যে পয়েন্ট গুলো দেওয়া রয়েছে সেগুলোকে ফলো করলেই কিন্তু তুমি লেটারটা লিখতে পারবে। কয়েকটা ইনফর্মাল লেটার যদি তুমি প্র্যাকটিস করে যাও তাহলে কিন্তু খুব সহজেই তুমি লেটারগুলো লিখতে পারবে। এর লেটারের টপিকও দেখিয়ে দেবো যে কোন কোন ইনফর্মাল লেটার তোমাদের করতে হবে, সেটা কিন্তু অবশ্যই করে তোমরা কিন্তু দেখে নিও। তো এটা লেখার পর পয়েন্টসগুলো পড়ার পর তুমি এখানে লিখলে যে কি বক্তব্য তোমার চিঠি নিয়ে লেখার পর, মানে চিঠিটা মানে তোমার যে টপিকটা রয়েছে সেটা নিয়ে তোমার কি বক্তব্য সেটা লিখবে। তারপরে এইদিকে লিখবে হচ্ছে ইউর লাভিং সিস্টার। ধরো তুমি তোমার ভাইকে চিঠি লিখছো তাহলে সেক্ষেত্রে লিখবে তো ইউর লাভিং সিস্টার। ধরো তুমি তোমার মাকে চিঠি লিখছো বা বাবাকে লিখছো তাহলে ইউর লাভিং ডটার, বা এখানে লিখতে হবে ইউর লাভিং সন বা ইউর লাভিং ডটার। তো এইদিকে লিখবে স্ট্যাম্প দিয়ে এরকম ভাবে বক্স করে, অবশ্যই করে কিন্তু স্ট্যাম্পটা এখানে দিতে হবে। স্ট্যাম্পটা কিন্তু মাস্ট, যদি স্ট্যাম্প না দাও তাহলে কিন্তু এখানে চিঠিটাতে নাম্বার পাবে না। এখানে যদি ধরো তুমি ঠিকানা অবধি লিখতে পারলে এবং তারপরে চিঠির কয়েকটা লাইন তুমি স্টার্টিং এ দিতে পারলে তাহলে সেক্ষেত্রেও কিন্তু 1 কি 2 তোমাকে কিন্তু দিয়ে দেওয়া হবে। এবং প্রত্যেকটা পয়েন্ট ফলো করে লিখবে কি কি পয়েন্ট ওখানে বলেছে, কারণ চিঠির ক্ষেত্রেও তো কিন্তু পয়েন্ট দেওয়া থাকে। তাই পয়েন্টগুলো কিন্তু ফলো করবে। পয়েন্টগুলো ফলো করলে তোমরা কিন্তু বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কোন কোন টপিকে মানে কোন কোন লাইন তোমাদের লিখতে হবে। পয়েন্টগুলো আগে প্রথমে ভালো করে বুঝবে, একটা ধারণা মাথার মধ্যে তৈরি করবে, তারপরে কিন্তু লেখাটা ভালো না হলে চিঠির মধ্যে কিন্তু বারবার করে কাটতে হবে। আর চেষ্টা করবে যাতে চিঠিগুলো সহজ সরল ভাষায় লেখা যায়, খুব বেশি কিন্তু কমপ্লিকেট করবে না। তোমরা সেন্টেন্সের ব্যবহার শিখেছো, সেন্টেন্সের জয়নিং শিখেছো, ক্লজের ব্যবহার শিখেছো, তারপরে সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে ইউজ করতে হয় সেগুলো দিয়ে ছোট ছোট বাক্য বানিয়ে তোমরা লিখবে। খুব বেশি কিন্তু বড় করলে অযথা তোমাদের চিঠিগুলো বড় হতে থাকবে এবং প্রচুর পরিমাণে গ্রামাটিক্যাল এরর হবে। প্রত্যেকটা রাইটিং এর ক্ষেত্রে যেটা জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গ্রামাটিক্যাল এরর যাতে না হয়। গ্রামাটিক্যাল এরর যদি হয় তাহলে কিন্তু তুমি সেখানে কিন্তু নাম্বার কমতে থাকবে, আর সাথে স্পেলিং মিস্টেক, বানান ভুল হলেও কিন্তু নাম্বারটা কাটবে। তাই যারা চিঠিতে পুরো নাম্বার পায় তাদের কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হয় যাতে আমরা সেন্টেন্সটা লিখবে একদম সহজ সরল ভাষায়, খুব বেশি জটিল করতে যাবে না, একদম সহজ সরল ভাষায় লিখবে। ছোট ছোট সেন্টেন্স করে লিখবে। যদি তুমি বড় সেন্টেন্স না করতে পারো ছোট ছোট সেন্টেন্স দিয়ে লিখবে, লিখে চিঠিটা কমপ্লিট করবে। এবং তারপরে তুমি এইদিকে স্ট্যাম্পটা দেবে এবং যাকে চিঠি লিখছো তার নাম, পুরো নাম, সারনেম সহ লিখবে এবং তার বাবার নাম কেয়ার অফ দিয়ে লিখবে। তা কেয়ার অফ দিয়ে কি লিখবে, তার বাবার নাম লিখবে এবং তার অ্যাড্রেস, যাকে চিঠিটা পাঠাচ্ছ তার অ্যাড্রেস এখানে লিখতে হবে। তো এটা লেখার পর চিঠিটা শেষ হলো। এরপর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ইনফর্মাল লেটার লিখবে। একটা লেটার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ইনফর্মাল লেটার।
তো এখানে দেখো একটা ইনফর্মাল লেটারের প্যাটার্ন আমি তোমাদের সাথে শেয়ার করছি। মানে ইনফর্মাল লেটার একটা লেখা রয়েছে, ভালো করে দেখে নাও যে কি কি লেখা রয়েছে। যেমন চিঠির উপরে এখানে দেওয়া রয়েছে নিজের ঠিকানা। আর হ্যাঁ, তোমাদের অনেকে জিজ্ঞাসা থাকে যে ডেটটা কোথায় দেবো। অবশ্যই করে চিঠির উপরে যখন তুমি তোমার নিজের ঠিকানা দেবে তখন কিন্তু ডেটটা দেবে। তো এখানে আমি আমার বান্ধবীকে বা বোনকে চিঠি লিখেছি, তো এরকমভাবে লিখবে ডিয়ার প্রিয়া, তার নামটা উল্লেখ করবে। আই হ্যাভ রিসিভড ইউর লেটার জাস্ট নাও। তো এরকমভাবে চিঠিটা স্টার্ট করতে হবে যে আমি সবে মাত্র তোমার চিঠি পেয়েছি। তারপরে এখানে আরও জিনিসপত্র লিখেছি যে মোবাইল ফোন ইউজ করা কতটা ক্ষতিকর। এটা কিন্তু এই বছরের মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণই ইম্পর্টেন্ট কিন্তু রাইটিংটা। তো যদিও আমার চ্যানেলে রাইটিংটা শেয়ার করা রয়েছে, তাই আমি এখানে তোমাদের জাস্ট প্যাটার্নটা দেখিয়ে দিলাম, আমি কিন্তু পুরোটা বলছি না। তো এখানে নেক্সট প্যারা দিয়েও কিছুটা লিখবে। আর তারপরে এখানে চিঠিটা শেষ হওয়ার পর ইয়োর্স এভার, যদি বন্ধু হয় তাহলে ইয়োর্স এভার লিখবে। আর যদি তুমি বাবা মা বা ধরো বোনকে লিখছো বা ভাইকে লিখছো চিঠি, বা দিদিকে লিখছো, দাদাকে লিখছো, তাহলে সেখানে তোমার তার সাথে কি সম্পর্ক সেটা এখানে লিখে দেবে। ধরো ইয়োর লাভিং ডটার বা ইয়োর লাভিং সিস্টার, এরম ভাবে লিখবে। তারপরে এখানে এদিকে স্ট্যাম্প দিয়ে যাকে চিঠি লিখছো তার পুরো নাম, সারনেম সহ, কেয়ার অফ দিয়ে তার বাবার নাম এবং তার ঠিকানা অবশ্যই করে কিন্তু এখানে দিতে হবে। আর স্ট্যাম্পটা কিন্তু মাস্ট, যদি স্ট্যাম্পটা ঠিকভাবে না দাও তাহলে কিন্তু নাম্বার পাবে না। ধরো আমি এখানে বলছি তুমি ধরো চিঠিটা এতটা অবধি লিখতে পেরেছো, তাহলে সেক্ষেত্রেও কিন্তু তুমি অনেকটা নাম্বার পাবে। লেটারের ক্ষেত্রে কিন্তু পার্ট করে মার্কিং থাকে, ধরো এতটা অবধি লিখতে পেলে তুমি 5 কি 6 পেয়ে যাবে। আর ধরো লাস্ট প্যারাটা কোনো রকমে লিখেছো, এদিকে স্ট্যাম্পটা লিখতে পেরেছো, তো আর এদিকে তুমি এখানে চিঠিটা শেষ করেছো। তো প্রত্যেকটা রাইটিং যেটা তুমি শুরু করবে সেটা শেষ করে আসার চেষ্টা করবে, এবং প্যাটার্নগুলো যদি তুমি ঠিকভাবে লেখো তাহলে কিন্তু প্রচুর নাম্বার আসবে। লেটারেও কিন্তু 10-এ 10 পাওয়া যায় তুমি সঠিকভাবে লেখো। আর এখানেও তোমাদের একই কথা বলবো, আগে রাইটিংটাতে যেমন বলেছিলাম যে বাক্য কিন্তু ছোট ছোট করবে, খুব বেশি বড় করবে না। তোমরা যেরকম সেন্টেন্সের শিখেছো, যেমন সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, সেই সেন্টেন্সগুলোতে জয়েন্ট যেভাবে করতে হয়, ট্রান্সফর্ম যেরকমভাবে করতে হয়, সেগুলো ইউজ করে কোন কোন ক্লজ তুমি ইউজ করছো সেই ক্লজগুলো বুঝে ইউজ করবে। আর কোন কোন পয়েন্টস রয়েছে, তোমাকে লেটারের মধ্যে কি কি পয়েন্ট ইনক্লুড করতে বলা হয়েছে সেগুলো কিন্তু ভালো করে খেয়াল করবে। তার আগে যেটা তাহলে তোমাদের করা জরুরি সেটা হচ্ছে পয়েন্টসগুলোকে ভালো করে পড়া। পয়েন্টগুলোকে ভালো করে পড়ে নিয়ে নিজের মনে একটা ধারণা তৈরি করে নিলে তারপরে তুমি লেখো, তাতে কোনো অসুবিধা নেই। তো চলো এবার পরে রাইটিং পরে দেখি যে ইনফর্মাল লেটার কোন কোনগুলো পড়তে হবে। তো দেখো এখানে ইনফর্মাল লেটার যেগুলো লিখেছি, এই টপিকগুলো কিন্তু এই বছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আর এই টপিকগুলো যদি তুমি দেখে যাও তাহলে কিন্তু তুমি ভালো করে যে কোনো ইনফর্মাল আসুক না কেন খুব সহজে কিন্তু লিখতে পারবে। তাই এই টপিকগুলো কিন্তু ভালো করে দেখে যাও। যেমন প্রথম টপিক হচ্ছে রাইট এ লেটার টু ইয়োর ইয়াঙ্গার ব্রাদার অর সিস্টার নট টু প্লে ভিডিও গেমস। মানে তুমি তোমার ছোট ভাই বা বোনকে বারণ করছো ভিডিও গেম খেলার জন্য। লেটার টু ফাদার অন প্রিপারেশন অফ মাধ্যমিক এক্সামিনেশন, মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি কিরকম সেই নিয়ে বাবাকে চিঠি। লেটার টু এ ফ্রেন্ড অর ব্রাদার অর সিস্টার অন অ্যাওয়ার অফ ইউজিং ফোন, মানে মোবাইল ফোন ব্যবহার করার সময় সচেতন হওয়ার জন্য তুমি তোমার বন্ধু ভাই বা বোনকে চিঠি লিখছো। নেক্সট লেটার টু এ ফ্রেন্ড টু টেল হাউ ইউ হ্যাভ প্ল্যান টু স্পেন্ড ইউর ডেজ আফটার মাধ্যমিক, তুমি তোমার বন্ধুকে চিঠি লিখে জানাবে যে তুমি তোমার মাধ্যমিক পরীক্ষার পর কিভাবে তোমার সময় কাটাবে বলে সিদ্ধান্ত নিয়েছো বা ভেবে রেখেছো, মানে প্ল্যান করেছো, পরিকল্পনা করেছো যে মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার পর তুমি কিভাবে সময়টা কাটাবে। নেক্সট টপিক হচ্ছে লেটার টু এ ফ্রেন্ড অন চান্দ্রয়ান 3, চান্দ্রয়ান 3 এর এই সাকসেস সম্বন্ধে তোমার বন্ধুকে চিঠি দিতেই পারে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট টপিক। লেটার টু এ ফ্রেন্ড অন ফ্লাড, সাইক্লোন অন ন্যাচারাল ডিজাস্টার ইউ এক্সপিরিয়েন্স রিসেন্টলি, ধরো কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ তুমি সম্প্রতি দেখেছো, তো সেটা নিয়ে তোমার সম্মুখীন হয়েছে, সেটা নিয়ে তুমি তোমার বন্ধুকে তোমার অভিজ্ঞতা জানিয়ে চিঠি লিখবে। নেক্সট রিসেন্টলি ইউ ওয়াচড এ মুভি, ধরো সম্প্রতি তুমি কোনো মুভি দেখেছো, নাও রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট ইয়োর এক্সপিরিয়েন্স অন দ্যাট মুভি, এই মুভিটার কি অভিজ্ঞতা হয়েছে মুভিটা দেখার পর সেটা তুমি তোমার বন্ধুকে চিঠিটা নিয়ে চিঠিতে লিখবে। তো অবশ্যই করে এই ইনফর্মাল লেটারগুলো কিন্তু পরীক্ষার আগে করে যেও, কারণ পরীক্ষার আগে করে যেও মানে পরীক্ষার আগের দিন কিন্তু ভালো করে একবার করে চোখ বুলিয়ে যেও, তাহলেই কিন্তু তুমি যে কোনো লেটার আসলে খুব সহজেই লিখতে পারবে। এবং লেটার লেখার ক্ষেত্রে যে জিনিসটা আবারও বলছি সেটা হচ্ছে সেন্টেন্স কিন্তু খুব বড় করবে না, মাথায় রাখবে যে তোমাকে গ্রামাটিক্যাল এরর কিন্তু কম করতে হবে, তাহলে কিন্তু তুমি নাম্বারটা বেশি তুলতে পারবে। আর সেন্টেন্স ছোট ছোট করবে, যতটা তুমি লিখতে পারবে মনে হচ্ছে যে একটা সেন্টেন্সে হ্যাঁ আমি ভালো আছি তুই ভালো আছিস, তো এরকম ধরনের ছোট ছোট করে সেন্টেন্স লিখবে, তাহলেও কিন্তু তুমি অনেকটা নাম্বার পাবে। খুব বড় ও জটিল করে সেন্টেন্স লিখলে তার মধ্যে প্রচুর গ্রামাটিক্যাল এরর, তাহলে কিন্তু সেক্ষেত্রে তুমি অনেকটাই নাম্বার কম পাবে। আর বানান যাতে ভুল না হয় সেদিকেও কিন্তু লক্ষ্য রাখবে। আশা করি বুঝতে পারলে। এই ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয়ে থাকে দেন আমাকে কমেন্ট করে জানিও, পারলে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।